সায়াদ 3G বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ইরান। ইরানে হামলায় শীর্ষ নেতৃত্বকে নিশানা, সরকার বদলের চিন্তা যুক্তরাষ্ট্রের। ফের জেনজি বিক্ষোভ, আবারও কি বড় আন্দোলনের পথে ইরান? যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত শুরু হলে কি ঘটতে পারে, আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষণ। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য করা হচ্ছে প্রস্তুত, লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সরাসরি নিয়ন্ত্রণ নিল ইরানের বিপ্লবী গার্ড। গোপন তথ্য পাওয়ার দাবি যুক্তরাষ্ট্রের, নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র তৈরি করছে চীন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সায়াদ 3G বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ইরান। হরমুজ প্রণালীতে প্রথমবারের মতো সায়াদ 3G বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। সায়াদ 3G ক্ষেপণাস্ত্রটির পাল্লা 150 কিলোমিটার। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে এই ক্ষেপণাস্ত্র আঞ্চলিক বিমান প্রতিরক্ষার সক্ষমতা বাড়াবে। IRGC নৌবাহিনীর স্থলভিত্তিক সায়াদ 3G বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নৌ সংস্করণের উৎক্ষেপণ ফুটেজ প্রকাশ করে। এর আগে ইরান প্রথমবারের মতো 2016 সালের 28 ডিসেম্বর দীর্ঘ পাল্লার স্থল ভিত্তিক সায়াদ 3 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। স্থল ভিত্তিক সংস্করণটির পাল্লা 120 কিলোমিটার, দীর্ঘ 6 মিটার এবং ওজন 900 কিলোগ্রাম। হরমুজ প্রণালীতে স্মার্ট কন্ট্রোল মহড়া 16 ফেব্রুয়ারি শুরু হয়ে 3 দিন পর্যন্ত স্থায়ী হয়। ইরানে হামলায় শীর্ষ নেতৃত্বকে নিশানা, সরকার বদলের চিন্তা যুক্তরাষ্ট্রের। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে দেশটির শীর্ষ নেতৃত্বকে নিশানা করা এবং তেহরানের সরকার বদলের চেষ্টা করতে পারে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনে এমন পরিকল্পনা বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 2 মার্কিন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য জানিয়েছেন। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে গুরুতর সামরিক সংঘাতে জড়ানোর প্রস্তুতি এরই মধ্যে অগ্রসর পর্যায়ে রয়েছে। রয়টার্স এর আগে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কয়েক সপ্তাহব্যাপী টানা অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এই অভিযানে ইরানের নিরাপত্তা স্থাপনা ও পারমাণবিক অবকাঠামোতে হামলা অন্তর্ভুক্ত থাকতে পারে। নতুন তথ্য অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে আঘাত হানার পরিকল্পনা রাখা হয়েছে। তবে কোন ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হতে পারে বা বড় আকারের স্থল বাহিনী মোতায়েন ছাড়া কিভাবে সরকার পরিবর্তনের চেষ্টা চালানো হবে সে বিষয়ে বিস্তারিত জানাননি কর্মকর্তারা। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় অতীত প্রশাসনগুলোর আফগানিস্তান ও ইরাকে সরকার উৎখাতের সামরিক নীতিকে ব্যর্থ আখ্যা দিয়ে তা থেকে সরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ইরানের সরকার পরিবর্তনের পরিকল্পনা বিবেচনা করলে সেটি তার পূর্ব ঘোষিত অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে এরই মধ্যে বিপুল সামরিক শক্তি জড়ো করেছে যুক্তরাষ্ট্র। রণতরী, যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমানের পাশাপাশি বড় ধরনের বোমা হামলায় 2 পাল্লার বোমারু বিমানও যুক্ত করতে পারে তারা। ট্রাম্প তার প্রথম মেয়াদে লক্ষ্য ভিত্তিক হদ সম্মতি দেওয়ার নজির স্থাপন করেছিলেন। 2020 সালে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সুলাইমানিকে নিশানা করে হামলার অনুমোদন দেন তিনি। সুলাইমানি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের কুদস ফোর্সের প্রধান ছিলেন। 2019 সালে ট্রাম্প প্রশাসন ইসলামী বিপ্লবী গার্ড কোরকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে, যা ছিল অন্য দেশের সামরিক বাহিনীকে এই ধরনের তকমা দেওয়ার প্রথম ঘটনা। ফের জেনজি বিক্ষোভ, আবারও কি বড় আন্দোলনের পথে ইরান? পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা যখন চলমান, ঠিক সেই সময় ইরানে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে জেনজি বিক্ষোভ। রাজধানী তেহরানে রবিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ মিছিল করেছে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম। বার্তা সংস্থা AFP জানিয়েছে, গত ডিসেম্বর জানুয়ারি বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের স্মরণ এবং হত্যাকাণ্ডের বিচার দাবিতে শনিবার প্রথম দফায় রাজধানীতে সমাবেশ শুরু হয়। সেই ধারাবাহিকতায় রবিবারও আন্দোলন অব্যাহত থাকে। সরকার বিরোধী তরুণদের এই বিক্ষোভের পাল্টায় ক্ষমতাসীন সরকারের পক্ষে থাকা তরুণীয় মিছিল সমাবেশের ডাক দেয়। ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইরানের অনলাইন সংবাদ মাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, তেহরানের 3টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয়েছে। এর মধ্যে সরকার বিরোধী আন্দোলনের কেন্দ্র হিসেবে উঠে এসেছে শরীফ বিশ্ববিদ্যালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে শিক্ষার্থীরা ইরানের সাবেক শাহ মোহাম্মদ রেজা
আসা পাহালবি সময়ের পতাকা হাতে নিয়ে মিছিল করছেন। মিছিলে সরকার বিরোধী নানা স্লোগানও দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞায় চাপে রয়েছে ইরানের অর্থনীতি। দেশটির মুদ্রা ইরানি রিয়াল বর্তমানে বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রা হিসেবে উল্লেখ করা হচ্ছে। অর্থনৈতিক সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে অসন্তোষ থেকেই গত ডিসেম্বরের শেষ দিকে ব্যবসায়ী দোকান মালিকদের আন্দোলন শুরু হয়। পরে তা দ্রুত সরকার বিরোধী বিক্ষোভে রূপ নিয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এখন প্রশ্ন উঠছে, এই নতুন করে শুরু হওয়া জেনজি বিক্ষোভ কতদূর গড়াবে এবং আলোচনার টেবিলে থাকা পরমাণু ইস্যুর উপর এর কি প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্র ইরানের সংঘাত শুরু হলে কি ঘটতে পারে, আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যে ফের সংঘাতের মেঘ ঘনিয়ে আসছে। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আটলান্টিক কাউন্সিলের মধ্যপ্রাচ্য কর্মসূচির জ্যেষ্ঠ পরিচালক এবং যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমন ও বিশেষ অভিযান বিষয়ক প্রতিরক্ষা বিভাগের সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উইলিয়াম এফ ওয়েস্টলার সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে দেশটি পূর্বাভাস দিয়েছে। মার্কিন পররাষ্ট্র নীতির এই বিশ্লেষকের মতে, পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামরিক সংঘাত এড়ানো ক্রমেই কঠিন হয়ে উঠেছে। বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শেষ মুহূর্তে কোনো শক্তিশালী সমঝোতা প্রস্তাব দেবে না। এই ব্যাপারে তার আস্থা উচ্চ। গত 1.5 বছরে ইরানের কৌশলগত অবস্থান দুর্বল হয়েছে। ইসরায়েলের সামরিক তৎপরতা, সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের পতন, পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা এবং দেশ জুড়ে বিক্ষোভ, সব মিলিয়ে তেহরান চাপে রয়েছে। তবু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার মতো কঠোর শর্ত মানতে ইরান প্রস্তুত, এমন ইঙ্গিত মেলেনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুর্বল চুক্তি মেনে নেবে না বলে ধারণা বিশ্লেষকের। ইরানের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিস্থিতি ঘনিয়ে এলে আগাম হামলা চালাতে পারে, এই পূর্বাভাসও দেওয়া হয়েছে। গত বছর সম্ভাব্য দুর্বল পারমাণবিক চুক্তির আশঙ্কায় ইসরায়েল একতরফা পদক্ষেপ নিয়েছিল, যা শেষ পর্যন্ত মার্কিন হস্তক্ষেপ ডেকে আনে। ওয়াশিংটনের নীতি নির্ধারকদের সামনে 3টি বিকল্প থাকতে পারে: বল প্রয়োগ, জোরদার সামরিক অবকাঠামোর পতন ঘটানো এবং নেতৃত্ব অপসারণ। প্রথমটি সীমিত সময়ের প্রতীকী হামলা, যা ইরানের নিরাপত্তা বাহিনী বিশেষ করে আইআরজিসিকে লক্ষ্য করবে। দ্বিতীয়টি বিস্তৃত সামরিক অবকাঠামো ধ্বংসের পরিকল্পনা। তৃতীয়টি শাসন ব্যবস্থা পরিবর্তনের উদ্দেশ্যে নেতৃত্ব কাঠামো ভেঙে দেওয়ার চেষ্টা। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য করা হচ্ছে প্রস্তুত। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সরাসরি নিয়ন্ত্রণ নিল ইরানের বিপ্লবী গার্ড। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সরাসরি নিয়ন্ত্রণ নিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে তাদের সহযোগী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হিজবুল্লাহর যোদ্ধাদের প্রস্তুত করা হচ্ছে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া। সংবাদ মাধ্যমটি বলেছে, বিপ্লবী গার্ডের কিছু কর্মকর্তা ইরান থেকে সম্প্রতি লেবাননে এসেছেন। তাদের হিজবুল্লাহ সামরিক সক্ষমতা বৃদ্ধির দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিপ্লবী গার্ডের এইসব কমান্ডার হিজবুল্লাহদের যোদ্ধাদের সঙ্গে সরাসরি কাজ করছে। সম্প্রতি বাক্কা উপত্যকায় হিজবুল্লাহর মিসাইল ইউনিটের সঙ্গে বিপ্লবী গার্ড বৈঠক করেছে, যেখানে আবার গতকাল বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হিজবুল্লাহর অন্তত 8 যোদ্ধা নিহত হয়েছে। এদিকে হিজবুল্লাহর কর্মতৎপরতা বৃদ্ধি পাওয়ায় ইসরায়েল যে কোনো সময় হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। গোপন তথ্য পাওয়ার দাবি যুক্তরাষ্ট্রের। নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র তৈরি করছে চীন। বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক পারমাণবিক অস্ত্র ভান্ডার গড়ে তোলার লক্ষ্যে চীন নিঃশব্দে নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্রের বিকাশ ঘটাচ্ছে বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বেইজিং তাদের পারমাণবিক অস্ত্রাগারকে আমূল বদলে ফেলার এক উচ্চাবিলাসী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, যা বৈশ্বিক কৌশলগত ভারসাম্যের বড় ধরনের পরিবর্তন আনতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এই খবর জানিয়েছে। মার্কিন গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে, চীন সম্প্রতি অন্তত একটি গোপন পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালিয়েছে। তাই পদক্ষেপটি বেইজিং এর কয়েক দশকের পুরনো ন্যূনতম প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চীনের এই বিনিয়োগ দেশটিকে পারমাণবিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমকক্ষ করে তুলছে এবং এমন সব প্রযুক্তিগত সক্ষমতা এনে দিচ্ছে, যা বর্তমানে এই দুই পরাশক্তির কাছেও নেই।